আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে পৌষ মাসের শীতের সকালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। চারদিকে কুয়াশা, প্রচণ্ড শীত। এই পৌষ মাসের এই শীতের সকালে খুব ভালো লাগছে। আর সকালবেলা আমার ম্যাডাম ঘুম থেকে উঠে এই পাখিগুলোর কিচিরমিচির শুনে বাইরে বের হয়ে এসেছে। আর দেখেন এই পাখিগুলা আকাশে চক্কর দিতেছে, এদিক দিয়ে যায় ঘুরে আবার আসে, এদিক দিয়ে যায় আবার ঘুরে আসে, একের পর এক চক্কর দিচ্ছে। খুব ভালো লাগছে এই সকালবেলা। তো শ্বশুরবাড়ি বেড়াতে এসে এবার দুই রাত আর 3 দিন শ্বশুরবাড়িতে বেড়াইছি। তো সেইগুলা সম্পর্কেই কিছু ভিডিও করছি, আপনারা দেখবেন। আশা করি আমার পাশেই থাকবেন। এই ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এর মাঝে আবার আমার ছোট শালি লিজা আমাদের সাথে যুক্ত হয়েছিল। সে আসছে, সারাদিন থেকে আবার বিকালবেলা চলে গেছে। তো আমরা একা ছিলাম, আবার পাশে লিজাও ছিল। তো এইভাবেই আমাদের দিনগুলা কাইটা গেছে। এখানে বেড়ানোর সময়টা কে কীরকম করলাম, আর আমরা সবাই একসাথে হইলেই অনেক মজা করি। আর সেই মজাগুলা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। এখন মাত্রই দিনের আলো ফুটছে, খুব সকাল। আর সকালবেলা সাধারণত একটু শীত বেশি থাকে, আপনারা জানেন। দেখেন এখনও পাখিগুলো উড়তেছে আর কিচিরমিচির করতেছে, চক্কর দিতেছে তারা। আমার মহারানী বাবার বাড়ি অনেক দিন পর বেড়াতে আসছে, যার কারণে খুব সকালবেলা বাড়ির আশপাশটা ঘুরে দেখছে। বাবার বাড়ির যে একটা টান, তার জন্য যে একটা মায়া, সেই মায়ার টানে বাবার বাড়ি ছুটে আসে মেয়েরা। আর মেয়েরা বাবার বাড়িতে আসলে তাদের মনটা অনেক ভালো হয়ে যায়, অনেক প্রশান্তি অনুভব করে। তাই খুব সকালবেলা বাড়ির আশপাশটা ঘুরে দেখছে, শীতের আমেজটা সে নিজে নিজে নিচ্ছে। আর সকালবেলা এখন আমাকে ভাপা পিঠা আর দুধ চিতই পিঠা, মানে ভিজাইল পিঠা। শ্বশুরবাড়ির ভাপা পিঠা শীতের দিনে। শ্বশুর বাড়ি শুধু বাবা পিঠা না, শীতের দিনে তোমার দুধ পিঠাও দিয়েছে, দুধের বীজানো হয়েছে। দিছে কেমন হয়েছে রিভিউ? সেই স্বাদ। পুরান ডায়লগ দিলা, নতুন কিছু কও। দেখেন দেখেন, আপনারা দেখেন, বাবার বাড়ি আইসা আমার ম্যাডাম গরুর মাংস রান্না করতেছে মাটির চুলায়। মাটির চুলার রান্না নাকি খুব স্বাদ, তার জন্য মাটির চুলায় গরুর মাংস রান্না করতেছে। এইবার অনেকদিন পর বাপের বাড়িতে এসেছি, আর বাপের বাড়িতে এসে মাটির চুলায় গরুর মাংস রান্না করতেছি। আর মাটির চুলার রান্না তো বেশ মজা হয়, আপনারা তো সবাই জানেন। চলেন আপনাদের দেখাই আজকে আমার বাবার বাড়িতে দুপুরে কি কি আয়োজন করা হয়েছে আর কি কি ভাবি রান্না করেছে। প্রথমে দেখাই মুরগি সাদা মাংস, রোস্ট না, এটা কিন্তু সাদা। তারপরে রান্না হয়েছে চিংড়ি মাছ ভুনা, রান্না হয়েছে সর্ষে ইলিশ, সাথে গরুর মাংস আলু দিয়ে। তারপরে রান্না হয়েছে ডাল, সাথে গুঁড়া মাছ মানে মলায় মাছ। আর এদিকে রান্না হচ্ছে পোলাও। পোলাওটা প্রায় রান্না শেষ। দেখা যাচ্ছে না, গরম তো ধোঁয়া উঠছে। তো বন্ধুরা, দুপুর হয়ে গেছে আর খাবার দাবার পরিবেশনের জন্য রেডি। তো খাবার দাবার কি আজকে এই দুপুরের জন্য আয়োজন করা হয়েছে তা ইতিমধ্যে আপনারা দেখছেন। তো আমি এখন ভাবিদের জন্য অপেক্ষারত অবস্থায় আছি, তারা আসলেই খাবার দাবার স্টার্ট। তো সবাই আমাদের সাথে থাকেন। আর কি কি খাবার দাবার রান্না হয়েছে আমরা একসাথে খাইব। তো এখানে বড় ভাবি আইসা পড়ছে, আমি, বড় ভাবি আর আমার ম্যাডাম,
আমরা একসাথে আজকে দুপুরের এই লাঞ্চ করতে বসছি। আর বাড়ির ছোট যারা আছে তাদেরকে আগে খাওয়ানোর পর আমরা বড়রা এখানে খাইতে বসছি। এখানে আমরা 3 জন একসাথে খাইতেছি আর সবাই প্রায় খাওয়া দাওয়া শেষ। আজকে ছোট ভাবির রান্না, কালকে বড় ভাবির রান্না। কেমন হবে? আজকে মিষ্টি, কালকে লাল। ছোট শালি লিজা আসবে আর আসবে করে আমরা ওর জন্য অনেকটা দেরি করেছি। আর তার জন্যই আজকে আমাদের খাবার দাবারের একটু দেরি হয়ে গেছে, কিন্তু সে আর এখনও এসে আমাদের মাঝে পৌঁছায়নি। তো সে নাকি রাস্তায় আছে, দেখা যাক আসতে তার আর কতক্ষণ সময় লাগে। আমরা তার জন্য দেরি করতেছি। তো আশা করি আমরা খাওয়া দাওয়া শেষ করার আগেই সে আমাদের মাঝে আইসা পৌঁছাইয়া যাবে। এই যে দেখেন আমার বোন সারা জীবন লেট, আর আমাকে বলতো সারা জীবন নাকি আমি লেট। এই মাত্র এসে পৌঁছাইছে, আমরা দুপুরে খাওয়া দাওয়া করতেছি আর এখন এই মাত্র এসে পৌঁছাইছে। তো খাওয়া দাওয়া শেষে আমার মহারানী আর লিজা আর 2 ভাবি তারা একসাথে তাদের নানা বাড়িতে ঘুরতে গেছে। ওইখানে অনেক দিন ধরে তাদের যাওয়া হয় না, তাই মামাদের সাথে মামিদের সাথে দেখা করতে গেছে তাদের নানা বাড়িতে। তো দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে আসছে। এখন সন্ধ্যার পর বড় ভাবি আমাদের জন্য পাস্তা রান্না করছে, আর সন্ধ্যার নাস্তা আমাদের পাস্তা খাইতে দিয়ে গেছে বড় ভাবি। ভালোবাসা সাগর। এদিক দিয়ে ছোট ভাবি আবার সন্ধ্যার নাস্তার জন্য চিকেন ফ্রাই করছে। আর সন্ধ্যার নাস্তা গরম গরম চিকেন ফ্রাই। একদিকে পাস্তা খাইলাম, আবার পাস্তা খাওয়ার সাথে সাথে আবার ছোট ভাবি চিকেন ফ্রাই আনছে আমাদের জন্য। গরম। ছোট ভাবি চিকেন ফ্রাই আনছে, গরম। লিজা এখন চলে যাবে, তাকে নেওয়ার জন্য গাড়ি চলে আসছে। আর পরদিন সকালবেলা নাস্তার পরে বাচ্চাদেরকে নিয়ে ঘুরলাম। হ্যাঁ, পাচ্ছি তো। ছোট থাকতে গাছ বয়ে বয়ে খাইছি। নানি বাড়ি? হ্যাঁ, তেঁতুল গাছ যখন পাইছি, তেঁতুল পারি। বাড়ি দাও। আর পারবো? অনেক দিছে। এর মতন গাইস আপনাদের ভাই কোনো কাজেরই না, এটা তেঁতুলও পারতে পারে না। অনেক দিছে তো। পুরা ভাঙবো বাড়ি। বিদা বিদা হচ্ছে প্রশ্ন বিদা আর না। আইবা না? ওই ওখানে পাইছি। আছে। হাই। আমার আরো দেব? আর বাড়ি দেব? লাগবে না। আমি আধা কেজি দিছি, আধা কেজি। তো খাইবো কি করছিস না খাইবো? আর লাগবো? বাইক লয়ে যামু। না খাইতাম। ওই যে বাড়ি নিয়ে যাবো না খাইতালে। তো বন্ধুরা, যেমনটা দেখছিলেন বাচ্চাদেরকে তেঁতুল পায়রা দিলাম, আর ওদের তো টক খুব পছন্দ। আর এই সুযোগে মিশরাতকে একটু কোলে নিয়ে ঘুরতেছি। ওকে কোলে নিয়ে আদর করতে খুব ভালো লাগে। আম্মু আম্মু ব্যাঙ্গাই দাও আঙ্কেলটা, আঙ্কেলটা ব্যাঙ্গাও ব্যাঙ্গাও। তেঁতুল পাকছে?
আসো আসবা না আঙ্কেলের কোলে থেকে? যাবে না? আসবা না? যাবে না? আসো ফুপি কোলে আসো। আম্মু ফুপি কোলে আসো, আসো আসো। মনে হয় ওর মামার মতো লাগে, লেগে চিনছে। আসো ফুপি কোলে। আম্মু এই যে চলে গেলাম আমি, টাটা টাটা টাটা। আসো টান টান দাও, দাও দাও, খুব নাড়িটাই টান দাও। এটা বুঝা যাইতো না। তো বন্ধুরা, দুপুর হয়ে গেছে আর এখন দুপুরের খাওয়া দাওয়া চলছে। তো যেমনটা বলছিলাম আপনাদের যে আজকে ছোটো বাবির রান্না আর কালকে বড় বাবির রান্না। তো আজকে এখন সেই বড় বাবির রান্না। খাইতা বসো, ভিডিও করো, ই করো কে, কথা কও কে? দুই ভাবি আমাদের আপ্যায়নের জন্য অনেক কষ্ট করে তারা রান্না করে আমাদের খাওয়ায়। না এই সারা ঘন্টা বাজে পারিব। বেশি মুখে বাজাচ্ছ। আশা মরি চাই না নি? দুধ দিস না। খাইয়া লবণ আনা দোয়া যায় চলে ওরা বিয়ান থেকে আবার খাইবলা আরে টানটা আয়। মাফিলে টানটা সব। আমি, শাশুড়ি আম্মা আর বাচ্চারা আগে খাওয়া দাওয়া করছি। এখন যারা মেয়েরা আছে তারা খাওয়া দাওয়া করবে। দুই ভাবি আর আমার মহারানী তারা একসাথেই খাওয়া দাওয়া করতে বসছে, তারা একসাথেই খাওয়া দাওয়া করতেছে। তো এখানকার খাওয়া দাওয়ার পরেই আমাদের জন্য অটো চলে আসবে, আমরা আজকে বাড়িতে ফিরে যাব। তো এই 2 দিন সময় এখানে থাকলাম, বেড়াইলাম। এর মাঝে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে পাশে থেকে সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।